everyone, welcome back to another new video on We The Vagabond. আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের এই বছরের মানে নতুন বছরের সেকেন্ড ট্রিপের জন্য। কোথায় যাচ্ছি দেখতে হলে কিন্তু ব্লগটা একদম কন্টিনিউ করতে হবে, আর বাকিটা তোমাদের সঙ্গে ডিটেলস খুব তাড়াতাড়ি শেয়ার করব। কলকাতা স্টেশন থেকে এটা ছিল আমাদের প্রথমবার জার্নি। আমরা গেছি কোন ট্রেনে আর কোথা থেকে কোথায় সেটা তোমাদের অলরেডি নিচে আমি মেনশন করে দিয়েছি। এখানে ট্রেনে উঠে আমরা সমস্ত সিট অ্যারেঞ্জমেন্টস করে এখন ওয়েট করছি ট্রেন ছাড়ার। এই ছিল আমাদের লাগেজ। ট্রেনে বসেই শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট। তখন বাজে 8টা, 7:50 ট্রেনটা ছাড়ার কথা ছিল, ঠিক সময় ছেড়েছে। চিকেন স্যান্ডউইচ দিয়ে শুরু হয়েছে, এখানে সবার খাওয়া দাওয়া জমে উঠেছে। চিকেন স্যান্ডউইচ শেষ হতে না হতেই বিজেন্দ্রদার আনা মিষ্টি, তারপর খাওয়া দাওয়া করে এখানে রাজাদা করছে ল্যাপটপে কাজ, আর আমাদের জমে উঠেছে আড্ডা হাসাহাসি যা হয় সবাই একসাথে হলে। এখানে সবাই আমরা কেউ কেউ খেলা দেখছে। টাইমটা কাটানো বড্ড দুষ্কর ছিল, কারণ সকাল 7:50 ছেড়েছে, সেখান থেকে পরের দিন সকাল 7:40 আমাদের ঢোকার কথা। অলমোস্ট বলা যেতে পারে 24 ঘন্টা। এখানে আস্তে আস্তে আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে, আর দেখতেই পাচ্ছি কতটা সুন্দর দৃশ্য একের পর এক আসতে চলেছে। বাজে ঘড়িতে তখন 11:15, আর এখানে আমাদের আবার পরের খাওয়া দাওয়ার ব্রেক স্টার্ট হয়ে গেছে। এটা আমাদের চলছিল এখানে গাঠিয়া, আর বিজেন্দ্রদা এনেছিল স্পেশালি, এগুলোকে মাট্টি বলে। তারপরেই ছোলা সেদ্ধ উঠেছিল, সেইটাও খাওয়া হলো। আর তারপরেই বাইরের জানলায় দেখি ঠিক এতটা সুন্দর বৃষ্টি হচ্ছে। ওয়েদারটা ছিল দুর্দান্ত, আর সেইটা দেখতে দেখতেই জার্নির অনেকটা আমরা ক্রস করে চলে এসেছি। দুপুর হতেই লাঞ্চের পালা, আর লাঞ্চ করে আমাদের একটা ছোট্টখাট্ট ঘুম হয়ে গেছে। ঘুম থেকে উঠেই এরকম সেও ভাজি মাখা আর ছিল সাথে চায়ের কম্পানিয়ন। আমাদের আড্ডা জমে উঠেছে, রাত্রির বাড়ছে। আমরা কাশিতে পৌঁছে গেছি। ট্রেন অলমোস্ট 20 মিনিটস মতো লেটে চলছে। এখানে বোবর আর ঋষুর দুষ্টুমি কন্টিনিউ অন। শান্তিদি খুব ক্লান্ত। ক্লান্ত না, আমি পাহারাদারি করছি এখানে। আমি ক্লান্ত থাকলে তো ঘুমাতাম, একটু তো ঘুমাইনি। কাশি স্টেশন থেকে বলছে ওরা মাছের পকোড়া, কিন্তু বেসিক্যালি মাছ ভাজা। বোবো আর রিশু, তার সাথে ছিল বিজেন্দ্রদা, রাজাদা, অরিজিৎদা। সবাই মিলে ওদের দুজনকে এন্টারটেন করতে ব্যস্ত হয়ে পড়েছে। আর এখানে দেবুদা অলরেডি রেস্টিংয়ে আছে। রাত্রে আমাদের ছিল বিজেন্দ্রদার একজন চেনা পরিচিতির কাছ থেকে নেওয়া আহুনা মাটন। সকালের ডিম কষা, আলুর দম, চিকেন কষা, এই হচ্ছে আহুনা মাটন। আমাদের ডিনার করে ব্যাস ঘুমোতেই সকাল সকাল নেমে পড়েছি আমরা মোরাদাবাদ স্টেশন। সবাই মিলে পৌঁছে বেশ খানিকক্ষণ ছবি হয়ে এখন শুধু অপেক্ষার পালা। বাজে এখন সকাল 8:05। আমরা একদম কারেক্ট টাইমে পৌঁছে গেছি। এবার মোরাদাবাদ থেকে আমাদের কাঠগোদাম যাওয়া আছে, তো সেই জন্য আমরা 8:56 শতাব্দী ধরবো। এখন একটা চায়ের ব্রেক চলছে। ঠান্ডাটা যেরকম আমরা এক্সপেক্ট করেছিলাম সেরকমই আছে, বাট ভেরি প্লেজেন্ট। বাজে এখন 10:10। ট্রেনটা আসার কথা ছিল 8:56। এখন জাস্ট ট্রেনটা সবেমাত্র ঢুকেছে। সবাই আমরা এখানে ওয়েট করছি। সব পুরো ট্রিপটা 1 ঘন্টা লেটে এখন। অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট লেট হওয়ার পরে শতাব্দী ফাইনালি স্টার্ট দিয়ে দিয়েছে, আর আমরাও আমাদের কাঠগোদামের উদ্দেশ্যে আর জাস্ট কিছুক্ষণ পরেই। এখানে বোবর খুব খিদে পেয়ে গেছিলো, তখন অনেকটাই দেরি হয়ে গেছে, তো ফাইনালি ওর ব্রেকফাস্ট দিয়ে গেছে, তো সেটাই খুলে দেখছে। ডিম সেদ্ধ ছিল, ব্রাউন ব্রেড ছিল, বাটার ছিল, আর জুস ছিল। আর এখানে ও খাওয়া দাওয়া করে অমলেট,
বয়েলড ভেজিস, এখানে জুস আছে আর এখানে ব্রেড আছে। ছিল ব্রেডটা বাটার দিয়ে, এখানে বউ আবার আমাকে ডিজাইনও করে দিয়েছে, জানি না কেমন খেতে হবে, প্রথমবার সস আর বাটার একসাথে খাবো। তো এখানে আমি আমার ব্রেকফাস্টও মোটামুটি কমপ্লিট করার পথেই এগোচ্ছি। আর ব্রেকফাস্ট কমপ্লিট হতে না হতেই চলে এসেছে গরম গরম চা, যেটা আমার একদম চিরকালের সঙ্গী বলা যেতে পারে। তো প্রায় পৌঁছে গেছি ফাইনালি আমরা কাঠগোদাম। গাড়ি আমরা আগে থাকতে ঠিক করে যাইনি, তো এখন গাড়ি ঠিক করা হবে। দেখা যাক কি গাড়ি পাওয়া যায়, কি রেট, সবটাই ভিডিওতে বলতে থাকবো। এই গাড়িটা ফাইনালাইজ হয়েছে, সবার জাস্ট অবস্থা। অনেক দূর যেতেই এখানে বাকিরা বসেছে একটা টি ব্রেক নিতে, কারণ অনেকটা সকালেই আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। প্রায় 30 ঘন্টার কাছাকাছি লেগে গেছে পুরো জার্নিটা কমপ্লিট করে হোটেলে পৌঁছাতে। এখানে চা স্পেশাল রেডি হচ্ছে আর তারপরেই চায়ের ব্রেক অলমোস্ট হয়ে গেছে, আর এরপরেই আমরা বেরিয়ে পড়বো আমাদের হোটেলের উদ্দেশ্যে। চেরিজও বিক্রি হচ্ছে। আমরা চা করে দুটো বাচ্চার জন্য এরকম জিরা সোডা টাইপ নিয়েছি, হাজমা জিরা সোডা। আমাদের আরও দুজন সদস্য পায়েলদি আর রনিদা গেছে এই জাঙ্গাল ফিস্টে টি ব্রেক নিতে। এখন আমরা গাড়িতে যাচ্ছি। যাই হোক, গাড়ির রেন্টটা যেটা হয়েছে, এই গাড়িটা আর একটা ছোট গাড়ি, দুটো মিলিয়ে 2000 মতো পড়ছে আমাদের। একটু বার্গেনিং করতে হয়, স্টেশনের বাইরেই থাকে, বার্গেনিং করলে প্রপারলি ঠিকঠাক গাড়ি পাওয়া যায়। এইটা হচ্ছে আমাদের গাড়িটা, আর একটা গাড়ি দেখাচ্ছি হচ্ছে আমাদের দুটো গাড়ি। পৌঁছে গেছি আমরা নৈনিতাল, আর বাকি ব্লগ খুব শীঘ্রই আসছে, দেখতে থাকা।